অস্ট্রেলিয়ার জয় এখন কেবল সময়ের অপেক্ষা। চতুর্থ দিন শেষে যে চালকের আসনে অজিরাই, প্যাট কামিন্স আর নাথান লায়ন মিলে ইংল্যান্ডের মেরুদণ্ডটাই ভেঙে ফেলেছেন। স্কোরবোর্ডে ইংরেজদের সংগ্রহ 6 উইকেট হারিয়ে 207 রান। এখান থেকে জিততে হলে অবিশ্বাস্য রকম কিছু করতে হবে তাদের। এক ট্র্যাভিস হেডের ইনিংসটাই দুঃস্বপ্ন হয়ে এসেছিল ইংল্যান্ডের জন্য। 170 রানে যখন তাকে থামানো গেল, ততক্ষণে জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে। পরিস্থিতি আরও ভয়ানক হতে পারত যদি না প্রথম সেশনে 38 রানের ব্যবধানে অজিদের 6 ব্যাটারকে ফেরানো যেত। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। বোর্ডে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় শেষ পর্যন্ত 349 রান। ইংল্যান্ডের জন্য লক্ষ্যটা 435। একে তো অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর বোলিং অ্যাটাক, তার উপর রানের পাহাড়। চেস করে জেতাটা যে সহজ ব্যাপার নয়, আর সেটা আরও কঠিন হয়ে গেল যখন 4 রানের মাথায় কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফিরলেন ওপেনার বেন ডাকেট। অলি পোপও কিছুক্ষণ বাদেই ফিরে যান ওই কামিন্সের আঘাতেই। ম্যাচের গতিপথ নির্ধারণ তখনই হয়ে যায়, তবে জ্যাক ক্রলি এবং জো রুট একটা বিশ্বাস হয়ে তখনও উইকেটে দাঁড়িয়ে। জুটিটা সেট হয়ে গেছে যখন আবার দৃশ্যপটে কামিন্স তুলে নিলেন বিগ ফিশ রুটকে। ব্যাস 109 রানে 3 উইকেট হারিয়ে অসহায় তখন ইংল্যান্ড শিবির। এবার গল্পে আগমন লায়নের। হ্যারি ব্রুককে তুলে নিলেন, বেন স্টোকসের স্টাম্প উপড়ে ফেললেন। এরপর এক প্রান্তে নিঃসঙ্গ লড়াই চালিয়ে যাওয়া ক্রলিকে নিজের ঝুলিতে পুরলেন, আর ম্যাচের পুরোটা দখল নিল অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে 228 রান তুলতে হবে ইংল্যান্ডকে, হাতে মাত্র 4 উইকেট। কামিন্সদের ছোড়া গোলা বারুদের সামনে টিকে থাকাটাই যে এখন দায়, সেখানে ম্যাচ বাঁচানোর আশা করাটা অলীক স্বপ্ন ইংলিশদের জন্য। প্রত্যাহ কাব্য, খেলা 71।